হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে 2025 সালের 13 ডিসেম্বর। এখন সময় বিকেল 4:30। একটু পরেই মাগরিবের সময় হয়ে যাবে। আমি আছি ইউএলএম মেইন ক্যাম্পাসে। তো আপনাদের অনেকের একটা কোশ্চেন থাকে যে আইএলস ছাড়া আপনারা দেশের বাইরে আসতে পারবেন কি না? হ্যাঁ, আসতে পারবেন। আরেকটা কোশ্চেন থাকতে পারে যে আইএলস ছাড়া আমি স্কলারশিপ পাবো কিনা। ঠিক আছে, আসতে না হয় পারলাম, নিজের টাকা দিয়ে কি পড়তে হবে সবসময়, নাকি স্কলারশিপের একটা পসিবিলিটি থাকবে? সেটার উত্তর হচ্ছে হ্যাঁ, আপনারা আইএলস ছাড়া স্কলারশিপ সহই আসতে পারবেন। তো আমার ভিডিও টাইটেল যেহেতু এটা, আমি উত্তরটা দিয়ে দিলাম। এখন যদি কারো আগ্রহ হয় এর পরের এক্সপ্লানেশনগুলো শুনতে পারেন, না হলে আপনারা ভিডিওটা এখানে দেখা বন্ধ করে দিতে পারেন। তো আমি 2 মিনিট আমার চারপাশে একটু দেখাবো, তারপরে আমি আমার বিস্তারিত মন্তব্য করব যে আসলে কোন কোন সিচুয়েশানে আপনারা আইএলস ছাড়া আসতে পারবেন এবং স্কলারশিপ সহই আসতে পারবেন। এটা হচ্ছে আমাদের মেইন লাইব্রেরি, ইউএলএম ফার্ম, ইউএলএমের এটা ইউনিভার্সিটি অফ লুইজিয়ানা অ্যাট মনরোর এটা লাইব্রেরি। লাইব্রেরিটা অনেক বড়, 7 তলা, সম্ভবত এটা 7 তলা। উপরে একটা ঘন্টা আছে, ঘন্টাটা আবার 1 ঘন্টা পর পর টুং টুং করে বাজে, বেশ খুব সুন্দর সুইট একটা সাউন্ড হয়। সত্যিকারের ঘন্টা আছে, কোনো মিউজিক সিস্টেম না। আর বিগ বেনের মতো একটা আবার ঘড়িও আছে, যদি দেখেন। এটা কিন্তু অ্যাকুরেট টাইম রিপ্রেজেন্ট করে, ফেক কোনো কিছু না, জাস্ট মানে ডেকোরেশন না আর কি। সামনে আমাদের একটা ফাউন্টেন আছে, ফাউন্টেনটা অসাধারণ। এবং 24 ঘন্টা ওখান থেকে পানি উপরে নিচে পড়তেই থাকে। গাছের পাতাগুলো দেখেছেন কি সুন্দর লাল হয়ে গিয়েছে, আর এই গাছের পাতাটা আবার অনেক সুন্দর হলুদ হয়ে গিয়েছে। এত সুন্দর লাল সচরাচর দেখা যায় না। তো এটাই হচ্ছে সেই ফোয়ারা বা ফাউন্টেন যেটার কথা বলছিলাম। চারপাশে বসার জায়গা আছে এবং চেয়ারও আছে পেছনের দিকে। কেউ যদি এখানে বসতে না চায়, পেছনে বসতে পারবে, লোহার চেয়ার। তো লোহার চেয়ারগুলো ঠান্ডাকালে একটু ঠান্ডা হয়ে থাকে। আর সামনে যদি যাই, সামনে হচ্ছে ওয়ারহক্স। আমাদের ভার্সিটির যে লোগোটা, সেটার নাম হচ্ছে ওয়ারহক্স। এবং সেই ওয়ারহক্স মানে এটা ইগলকে এরা ওয়ারহক বলে, বাজ পাখি। ঠিক আছে, এক প্রকার ইগল। তো এটাকে ওরা ইংলিশে এটাকে ওয়ারহক্স বলা হচ্ছে, এবং এটা আমাদের ভার্সিটির কিন্তু লোগো। তো ঠিক আছে, এখন তাহলে প্রসঙ্গে ফিরে আসি। সেটা হলো যে আপনি আইএলটিএস ছাড়া অবশ্যই আসতে পারবেন, কিন্তু এক্ষেত্রে আপনার যদি সুযোগ হয় তাহলে আইএলটিএসটা দেওয়া উচিত, এটা আমি মনে করি। এটা আমি আন্তরিকভাবে বলবো যে আপনারা আইএলটিএসটা দেওয়ার চেষ্টা করবেন। না হলে যেটা হবে যে ধরুন এক পা যদি আপনাকে আমি বেঁধে দিয়ে বললাম যে তুমি বাজারে যাও, এখন আপনি তো যেতে পারবেন, তাই না? মানে এমন তো না যে আসলে যেতে পারবেন না, অবশ্যই যেতে পারবেন। কিন্তু ওই যে এক পা বাঁধা থাকলো, আপনার যেতে কিন্তু কষ্ট হবে, একটু সময় লাগবে, তাই না? খুঁড়িয়ে যাবেন এবং যাওয়ার পথে আপনার গর্তেও পড়ে যেতে পারেন, আবার গর্ত থেকে উঠতে হবে। তো এরকম কিছু ব্যাপার আছে। আমি যদি উপমা দিয়ে রূপক দিয়ে বোঝাই, আইএলটিএস দিলে আপনার জীবনটা সহজ হবে। আপনার যদি অন্যান্য কোয়ালিফিকেশানস কম থাকে, সেক্ষেত্রে যদি আইএলটিএস স্কোরটা ভালো থাকে, আপনি দেখবেন যে অন্যান্য, ধরুন আপনার সিজিপিএ কম বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কম বা এনিথিং, সেক্ষেত্রে কিন্তু আপনার অসুবিধা কম হবে। সমস্যা ওই আইএলটিএস স্কোরটা ভালো থাকলে দেখবেন যে আপনার গ্রহণযোগ্যতা থাকবে, অন্য জায়গাগুলো এই স্কোরটাই কাভার করবে আর কি।
এখন আইএলস শুধুমাত্র তখন আপনি স্কিপ করবেন যখন আপনার দরকার যে আসলেই আপনি দিতে পারতেছেন না। একটা হচ্ছে দিতে চাচ্ছেন না, আরেকটা হচ্ছে দিতে পারতেছেন না, দুটোর মধ্যে পার্থক্য আছে। তো আপনার যদি আইএলস পরীক্ষা দেওয়া পসিবল না হয় তাহলে খুব স্ট্রং কারণ থাকলে দিয়েন না, আদারওয়াইজ আমি বলবো যে দিন, তাহলে আপনারই ভালো হবে। একটু ভয় পাচ্ছি, স্কোর খারাপ আসতে পারে, টাকা নষ্ট হবে, এভাবে চিন্তা করবেন না। দেখুন, আমাদের জীবনে তো আমরা অনেক ইনভেস্ট করেছি, সব ক্লাসে কি আমরা ভালো রেজাল্ট করতে পেরেছি? তো আমাদের বাবা মা কি বলেছে যে একটা সময় ওই যুগটা ছিল, কিন্তু আমাদের বাবা মায়ের সময় বা তারা যখন আমাদেরকে মানুষ করেছে ওই যুগটা মোটামুটি শেষ হয়ে গিয়েছে। যে থাকে না, পরীক্ষায় ফেল করছে, থাক, ওকে আর কালকে থেকে স্কুল যেতে হবে না, শুধু শুধু টাকা নষ্ট করে লাভ নেই। এরকম কি আপনার বাবা মা করেছে? আগে করতো, আপনার দাদা দাদি এরকম করেছে, কিন্তু আপনার বাবা মা কিন্তু এরকম করেনি। আপনার বাবা মা যেটা করেছে, পসিবিলিটি যেটা হাই, যে বলেছে ঠিক আছে এই বছরে ফেল করছে, গালিগালাজ দিয়েছে, হয়তো আপনাকে একটু মারপিটও দিয়েছে, কিন্তু আবার স্কুলে পাঠিয়েছে যাতে আপনি ভালো করেন। এবং তার মানে কি আপনি সব সময় যে ভালো করছেন তা না, কিন্তু আপনাকে স্কুলে পাঠাতে তো টাকা খরচ হয়েছে, তো ওটা একটা ইনভেস্টমেন্ট, তাই না? নট নেসেসারি যে আপনি জীবনে সবসময় ভালো করবেন এবং এজন্য আপনাকে টাকা খরচ করতে হবে। আপনি 100% শিওর না হলে যে আমি ভালো করতে পারি নাও করতে পারি, আমি টাকাই খরচ করব না, তাহলে কি হয় বলুন? তাহলে তো আপনি পড়াশোনাই শেষ করতে পারতেন না। আমার জীবনে আমি কতবার খারাপ রেজাল্ট করেছি, আমার জীবনে আমি অনেকবার ভালো রেজাল্ট করেছি, মানে দীর্ঘ একটা সময়, বেশিরভাগ সময় তাই ঘটেছে, কিন্তু খুব খারাপ রেজাল্টও আমি করেছি, আমি ফেল পর্যন্ত করেছি, এমনও হয়েছে। কিন্তু ইনভেস্টমেন্ট কি তাহলে নষ্ট হয়ে গিয়েছে? না, আমি আবার ট্রাই করেছি, আবার ট্রাই করে চেষ্টা করেছি, সাকসেস এসেছে। এবং তখন কি হয়েছে, দেখা গেছে যে আমি এখানে আজকে এসেছি। তো ফেল করার কারণটা আমি বলে নেই, নাহলে আবার মানুষ ভাববে যে কি লাড্ডা গুড্ডা মানুষ মনে হয়, সেটা না। অনেক সময় দেখা গেছে আমি পড়ি নাই, অনেক কারণেই পড়ি নেই, হয়তো আমার পড়তে ভালো লাগে নাই, টিভি দেখতে ভালো লাগছে, না পড়ে পরীক্ষার আগের রাতে টিভি দেখছি। সো ওই পরীক্ষায় তখন আমি গিয়ে তারপরেও পাশ করতে পারতাম, ইচ্ছা করে খাতা ফাঁকা রেখে আসছি, ভাবছি যে কী ব্যাপার, এটা রেজাল্ট তো ভালো হবে না, তার বদলে ফেল করাই ভালো। মানে যাই হোক, এটা আসলে ভুল ধারণা, কিন্তু ছোট ছিলাম তো এরকমটাও করেছি আর কি। অথচ একটু যা মাথায় আসে, না পড়ে পরীক্ষা দিলে তো পাশ করার কথা ছিল। যাই হোক, এই কারণে আর কি, যাতে আপনারা লাড্ডা গুড্ডা না ভাবেন, এর জন্য জিনিসটা আগে থেকে বলে দিলাম আর কি। কথা বলার বিপদ আছে, কথা বললে সেটার মিনিংটাও ক্লিয়ার করে দিতে হয়, নাহলে আবার মানুষ ভুল বুঝতে পারে। ঠিক আছে, আমি আবার ব্যাক টু দ্য পয়েন্টে আসি। সেটা হলো যে আপনারা পরীক্ষা দিবেন, যদি টাকা নষ্ট হয় অসুবিধা নেই। আমি জানি আমাদের টাকা তো অত বেশি না, কিন্তু টাকা যদি নষ্ট হয় তারপরে আপনি মনে সাহস নিয়ে নিজের উপর ভরসা রেখে আবার পরীক্ষা দিবেন, কিন্তু অথবা প্রিপারেশন নেবেন সুন্দর মতো। তাই বলে আবার অনেক বেশি প্রিপারেশান নেওয়ার দরকার নেই। 6 মাস 1 বছর ধরে প্রিপারেশান নিচ্ছি, এটা কোনো কাজের কথা না। আমার মনে হয় যে 3 মাসের প্রিপারেশান, সেটা যে ক্যাটাগরিতে হন, আপনি যদি মনে করেন যে আমি ইংলিশে পারি না, একদমই পারি না, আমি গুড মর্নিংটাও বলতে পারি না, তারপরে আপনার জন্য আমি বলবো যে 3 মাসের বেশি প্রিপারেশান নিয়েন না, কারণ কাজে দেয় না আসলে। আপনি 3 মাসের বেশি প্রিপারেশান নেবেন, বিশ্বাস করুন আমার কথাটা, মোটেও কাজে দিবে না। আপনি পড়বেন না, প্রোক্রাস্টিনেশন করবেন, এটা করবেন ওটা করবেন, কাজে দিবে না আসলে। সো আপনি বাঘা হন আর যাই হন, আপনি 3 মাসের বেশি টাইম নিয়েন না আইএলটিএস দিতে। এখন আসি যে তো আমি কেন তাহলে বললাম যে আমি যে আইএলটিএস তখন থেকে আইএলটিএস দিতে বলতেছি, তাহলে তো মিথ্যা বলছি, তাই না? যে আইএলটিএস পরীক্ষা ছাড়া আপনি দেশের বাইরে আসতে পারবেন না, আমি মিথ্যা বলিনি। আমি যেটা বোঝাতে যাচ্ছি, পয়েন্টটা বুঝবেন, যে আপনার কষ্ট হবে, আপনার দেখা যাবে বেশি করে আবেদন করতে হবে। কোনো কোনো জায়গায় মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, ধরুন আপনি ইংলিশে পড়াশোনা করেছেন বা ইংলিশে পরীক্ষা দিয়েছেন, তো আপনার রেজিস্ট্রারের অফিস থেকে বা আপনার ভার্সিটি যেখান থেকে হোক একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, সংক্ষেপে বলে এমওআই নিলেও কিন্তু হবে। আমার কিন্তু এমওআই আছে, টোফেল আছে, আমি আইএলটিএস দিইনি, কিন্তু আমি টোফেল দিয়েছি। তো টোফেল এবং আইএলটিএস দুটোই আর কি ইকুইভ্যালেন্ট, দুটোই একই রকম আপনাকে গ্রহণযোগ্যতা দিবে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট একটা থাকতে হবে। এখন সেটা যদি না হয় মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আপনি ম্যানেজ করুন। তো আমার ক্ষেত্রে ওটাও আমি কালেক্ট করেছি, আমার দুটাই। এমনও হয়েছে যে আইএলটিএস স্কোর, আমার টোফেল স্কোর কম আর কি একটা জায়গায়, কিন্তু মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ওরা আবার অ্যাকসেপ্ট করছে। দেখুন, বুঝুন খেলাটা। তখন কিন্তু আমি টোফেল স্কোর জমা দেই নাই, আমি আইএলটিএস স্কোরটা জমা দিচ্ছি ওই জায়গাটাতে। ঠিক আছে? সো কারণ আমি যদি আইএলটিএস বা টোফেল দিয়ে আমি হিট করার ট্রাই করি, আমার রিকোয়ারমেন্ট ম্যাচ করতেছে না, কিন্তু মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আবার ওরা নিচ্ছে, চিন্তা করুন। ঠিক আছে? তো তখন আমি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়েই কাজ চালিয়েছি ওই
পার্টিকুলার অ্যাপ্লিকেশানে এরকম যদি কোনো কিছু আমার সামনে চলে আসে আর কি, যেখানে আমার আইএলস বা টোফেলের রিকোয়ারমেন্ট ম্যাচ করছে না, কিন্তু মিডিয়াম অফ ইনস্ট্রাকশন তারা অ্যাকসেপ্ট করে। আচ্ছা, তো তবে সব জায়গায় কিন্তু আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে পার পাবেন না। তার মানে কি আপনার অপশান কিন্তু লিমিটেড হয়ে যাচ্ছে। ধরুন 10টা ভার্সিটির মধ্যে সব ভার্সিটি কিন্তু শুধুমাত্র মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দেওয়া হবে না। 7টা ভার্সিটি বা 6টা ভার্সিটি আপনার কাছে বলবে আমাদের অবশ্যই আইএলস অথবা টোফেল লাগবে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিলে আমরা নেব না, মানে অথবা এবং এসব নাই, একটাই আইএলস অথবা টোফেল স্কোর লাগবে। তো আপনি যদি আইএলস পরীক্ষাটা না দেন, শুধুমাত্র মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আপনার থাকে, তাহলে যেটা হচ্ছে যে আপনার কিন্তু ওই 6টা ভার্সিটি বাদ পড়ে গেল 10টার মধ্যে। তার মানে এখন আপনার অপশানটা লিমিটেড হয়ে গেল, 4টা ভার্সিটিতে শুধুমাত্র আপনি আবেদন করতে পারবেন। এখন আপনি যদি বলেন যে আমি ডুওলিঙ্গো দিলে হয়তো 1-2টা ভার্সিটির অপশান আপনার বেড়ে গেল, তাহলে কি হলো? তারপরে কিন্তু কিছু ভার্সিটি এলিমিনেট হয়ে গেল আপনার লিস্ট থেকে, তাই না? হয়তো আপনি ওই শহরটাতে যেতে চান, ওখানে হয়তো আপনার আত্মীয় আছে, বন্ধু আছে, ওই শহরে আপনার ভালো লাগে অথবা সাবজেক্টটা ভালো লাগে, যেটাই হোক, কিন্তু আপনি যেতে পারছেন না, আবেদন করতে পারছেন না। কেন পারছেন না? কারণ যেহেতু আইএলস বা টোফেল ছাড়া আপনি অ্যালটারনেটিভ ওয়েতে ট্রাই করছেন। আপনি ট্রাই করছেন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অথবা ডুওলিঙ্গো, যেটা একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট, কিন্তু খুবই সহজ একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট, এবং সব ভার্সিটি এটা অ্যাকসেপ্ট করে না, তবে বেশ কিছু ভার্সিটি অ্যাকসেপ্ট করে, বেসিক্যালি অনেক ভার্সিটি অ্যাকসেপ্ট করে আমি বলবো। কিন্তু এনিওয়ে, আপনি কেন নিজের অপশান লিমিট করবেন? দরকার আছে কোনো আপনার নিজের অপশান লিমিট করার? বরং এখানে আমি অনেককে দেখেছি যে এভারেজ কোয়ালিটি কিন্তু অনেক ভালো জায়গায় গিয়েছে। কেন গিয়েছে? কারণ তাদের আইএলস অথবা টোফেল স্কোর, মানে যেটা ল্যাঙ্গুয়েজ টেস্ট, আপনি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালো মতো পারেন, সেটা আপনি ভালো মতো বুঝাতে পেরেছেন ল্যাঙ্গুয়েজ টেস্টের মাধ্যমে। শুধুমাত্র এই কারণেই আমি অনেককে খুব ভালো ভার্সিটিতে যেতে দেখেছি। আর আপনার যদি প্রোফাইল থাকে প্লাস পাশাপাশি ভালো একটা আইএলস বা টোফেল স্কোর থাকে, তাহলে তো কথাই নেই, আপনি আরও ভালো জায়গায় চলে যাবেন। ঠিক আছে? এখানে এবং দেখা যাবে যে আপনি ইমেল করতেছেন, অনেকের ইমেলের উত্তর দিচ্ছে না প্রফেসররা, কিন্তু আপনার ইমেলের উত্তর দিচ্ছে আপনার যদি একটা ভালো স্কোর থাকে। কেন? কারণ ইংলিশ পারেন, বাকিগুলো আপনাকে শিখায় দেওয়া যাবে। আচ্ছা, আপনি যদি বাংলা পারেন, তাহলে তো আমি আপনাকে বাজারে পাঠাতে পারবো, তাই না? আপনি হয়তো বাজারে কখনো যান নাই, হয়তো ল্যাপটপ কেনেন নাই, কথার কথা জীবনে, কিন্তু আমি যদি বলি তুমি তো বাংলা পারো, তুমি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গিয়ে 50,000 টাকার মধ্যে একটা আসুস ল্যাপটপ কিনে নিয়ে আসবা। তো আপনি যেহেতু বাংলা পারেন, বাংলাদেশে থাকেন, আপনাকে আমি পাঠাতে ভরসা পাবো। কিন্তু যদি একটা চাইনিজকে কি পাঠাতে ভরসা পাবো? উনি যদি এসে ওখানে, আমি বলবো যে ভাই তুমি পারবা না, পরে দেখা যাবে যে কী না কী করে আনবা, ঠিক আছে? আমি ওকে কী ইনস্ট্রাকশান দিচ্ছি বুঝবে না, দেখা যাবে যে কী জানি বলে ওটাকে, পুরান ঢাকায় গিয়ে কোনো একটা ভাঙড়ির দোকান থেকে কিছু একটা ল্যাপটপ কিনে নিয়ে চলে আসবে। এটাও হতে পারে না, কারণ ও তো বাংলা জানে না। আমি কি বলতেছি ওকে বুঝতেছে, অল্প অল্প বুঝতেছে। তো কথা হচ্ছে যে এখন আপনি যে ইংলিশ ভালো পারেন, ভালো পারতে হবে না, কাজ চালা নেওয়ার মতো যে পারেন, সেটা ওই প্রফেসর বুঝবে কীভাবে? আপনি যখন দেশের বাইরে আবেদন করছেন, আপনি যখন কোনো একটা ভার্সিটিতে আবেদন করছেন, ওনারা বুঝবে কীভাবে যে ঠিক আছে স্টুডেন্টের কোয়ালিফিকেশান যাই হোক, ওকে দিয়ে কাজ চালায় নেওয়া যাবে, সে শিখে নিতে পারবে। এই কনফিডেন্সটা ওরা পাবে কেন? আপনি যদি একটা আইএলস স্কোর বা মানে প্রমাণ শো করতে না পারেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনি যে পারেন, সেটার প্রমাণ ঠিক আইএলস স্কোর বা টোফেল স্কোর, তাই না? তো ডুওলিঙ্গো হচ্ছে একটা নিচের ক্যাটাগরিতে চলে যায়, ওটা আপনি দিয়ে রাখবেন। খরচ কম, তো $50 মতো লাগে। তো আইএলস আর টোফেল পরীক্ষার চাইতে খরচ অনেক কম, 6 ভাগের 1 ভাগ বলতে পারি আমি। আচ্ছা, কারেন্ট রেটগুলো আপনারা দেখে নেবেন। আমার যদি কারেন্ট রেটে কোনো ভুল থাকে, কারণ 6 মাস পর 3 মাস পর আপডেট হয়, সো আমার বললেন না যে ভাই বলছে $50, ওয়েবসাইটে ঢুকে কেন দেখতেছি $65, এরকম আবার ভাবিয়েন না, ঠিক আছে? সো আপনারা এটা করবেন। তো তার মানে আমি যেটা বোঝাতে যাচ্ছি, আবার পুরনো উদাহরণটাতে ফিরে আসি, এটার মাধ্যমে আমি শেষ করি এখানে, যে আপনি যদি মনে করেন যে আপনার এক পা বাধা থাকবে, আপনি খুঁড়িয়ে বাজারে যাবেন, তারপর আপনি যেতে পারবেন আসলে, তাই না? কিন্তু আপনার কষ্ট হবে, তাহলে আপনি আইএলসটা দিয়েন না। আর যদি আপনি মনে করেন যে না আমি আসলে ভালো মতো যাব, তাহলে আপনি কষ্ট করে একটু আইএলসটা দিয়ে দিন, সমস্ত এক্সকিউজকে সাইডে রেখে। এবং এখন ভালো করা সহজ, অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে, সো অনলাইন গ্রুপ আছে অনেক, বিদেশি এবং বাংলাদেশি গ্রুপ, এবং সেই গ্রুপগুলোতে অনেক মেম্বার, এবং আপনি কোনো একটা কোশ্চেন করলে দেখা যাবে আপনাকে আন্তরিকভাবে তারা সহযোগিতা করবে। তো আমি যেটা বোঝাতে যাচ্ছি যে এখন খুবই সহজ জিনিসগুলো আপনি একটু চেষ্টা করলেই একটা মোটামুটি আইএলস স্কোর তুলে ফেলতে পারবেন, এবং এই মোটামুটি আইএলস স্কোরটাই আপনাকে 10 গুণ সামনের দিকে এগিয়ে দিবে। তো আমি বলবো যে অসম্ভব স্ট্রং কারণ ছাড়া আপনারা আইএলস পরীক্ষাটা মিস করবেন না, আইএলস পরীক্ষাটা দিবেন। আচ্ছা, সামনে খুব সুন্দর পাতা পড়তেছে, আমি একটু দেখাই।
দেখেন কত সুন্দর অসাধারণভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল। একটা মনে হয় দমকা বাতাস এসেছিল, তো দমকা বাতাস এসে গাছের পাতাগুলো ঝরিয়ে ফেললো। নিচে দেখুন পাতা ঝরে পড়ে আছে। সো ঠিক আছে, আজকে এতটুকুই বলার ছিল। আশা করি আমি আমার পয়েন্টটা ক্লিয়ার করতে পেরেছি। আপনাদেরকে শুভকামনা থাকলো আইএলস সহ এবং আইএলস ছাড়া দেশের বাইরে আসার ব্যাপারে। এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।